কুরকুরে প্রন বা চিংড়ি সন্ধেবেলার জলখাবারে 5 মিনিট সময়ের মধ্যেই এটা বানিয়ে নেওয়া যায়, ম্যারিনেশন যদি আগে থেকে করা থাকে। চিংড়ি মাছকে আমি নিয়েছি এবং সেখানে নুন, হলুদ আর লেবুর রসে মাখিয়ে রেখেছি। নিলাম আদা রসুন বাটা, ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিলাম চিংড়ি। এবার এই চিংড়ি মাছের কী কী রেখেছি আমি, লেজের দিকটা কাটিনি, কিন্তু ফেলে দিইনি। আর একটু এরকম এরকম করে যদি তোমরা পিঠটা ভেঙে নাও তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু সোজা সোজাও থাকবে। কয়েকটা আমি এরকম ভেঙে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করব একটা ডিম। ব্যাস, ভালো করে হাতে করে মেখে রেখে দাও, রেডি তোমাদের চিংড়ি মাছ। এবার আমার কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিতে হবে। এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো এবং 3 চামচ ময়দা। আর এর মধ্যে আমি অ্যাড করব লঙ্কা গুঁড়ো এবং যে যতটা ঝাল খাও ততটা। আর হ্যাঁ, কিছুটা কারি পাতা, ফ্রেশ কারি পাতাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিচ্ছি আদা গুঁড়ো, যদি তোমাদের রসুন গুঁড়ো থাকে অবশ্যই দিতে পারো। আর এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা। ব্যাস, এটা একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে এবং অবশ্যই এই মশলাটাকে পরিপূর্ণ করবে অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ। তো ওইদিকে চিংড়ি মাছ আমার ম্যারিনেট করা রইলো, ওটা তোমরা দুপুরে করে দিতে পারো। আর এই মশলাটাও শুকনো বানিয়ে রেখে দিতে পারো। যখন গেস্ট আসবে জাস্ট চিংড়ি মাছগুলো এর মধ্যে দেবে একে একে, নিয়ে কোটিং করে ছাঁকা তেলে ভেজে নিলেই তোমাদের কুরকুরে চিংড়ি রেডি হয়ে যাবে। দেখো এইভাবে হাতে মাখিয়ে নিলাম এবং একটা একটা করে চিংড়ি মাছগুলোকে কিন্তু এইভাবে, এটা কিন্তু জল দিয়ে গোলা হলো না, শুকনো ডাস্টের মধ্যে দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে। নিয়ে সব কটা চিংড়ি মাছ রেডি করে সাদা তেল গরম করবে। তেল কিন্তু সবার আগে ভালো করে গরম করে নেবে, মিডিয়াম টু হাই পাওয়ারে ভাজবে। ম্যারিনেশন করা ছিল, এবার তেলের মধ্যে দিয়ে আমরা মিডিয়াম টু হাই পাওয়ারে একদম এপাশ ওপাশ করে করে ভেজে নেব। একটা দিক হলে উল্টে দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব এবং এটা একটা কুড়কুড়ে টেক্সচার আসবে। আর চিংড়ি মাছ অনেকক্ষণ ধরে ভাজতে নেই, মিনিট 4-5 ভাজলেই কিন্তু এটা সুন্দর ভাজা কুড়কুড়ে হয়ে যাবে। এই দেখো কেমন দেখতে হয়েছে, এই দেখো। এবার তোমরা কি করবে, এই সেকেন্ড লটটাও তৈরি করে নিচ্ছি। কী দিয়ে খাবে, শুধুমাত্র সস দিয়ে, এটা ভালো লাগে। সন্ধেবেলার জলখাবারে বানিয়ে নাও, আর খেতে কেমন লাগলে যখন বানাবে তখন বুঝবে। আর অবশ্যই বানিয়ে আমায় জানিও কেমন লাগলো আজকের রেসিপি।